আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। একটা শ্রেণীর মানুষ আছে যারা তাদের জীবনে কোনো সময় কোনো স্টেজে গিয়ে সাকসেস পায় না। তারা তাদের জীবনটাকে দুঃখে দুঃখে শেষ করে ফেলে। ওই শ্রেণীর মানুষগুলি কারা? কারণ যেখানে আমরা বইতে পড়েছি, বিভিন্ন সফল মানুষের গল্পতে পড়েছি, হার্ডওয়ার্ক, কঠিন পরিশ্রম, এই জিনিসগুলোর মাধ্যমে অধ্যবসায়, ধৈর্য, এগুলির মাধ্যমে মানুষ সফল হয়ে সাকসেস হয়। তাহলে ওই শ্রেণীর লোক কেন তাদের এক জীবনে কোনো স্টেজে গিয়ে 20 থেকে 30 বছর কিংবা তার মৃত্যুর আগ পর্যন্ত সে কখনো সফল হয় না? এরা কারা? এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা অন্যের সফলতা দেখে, অন্যের ভালো লাইফ লিড দেখে তারা সবসময় তাদের পিছনে লেগে থাকে, তাদেরকে হিংসা করে, তাদেরকে ঘৃণা করে। তারা তাদের লাইফ থেকে শিখার যে লেসনটা সেটা তারা নিতে পারে না, এবং তারা সবসময় সেই সফল মানুষগুলোকে নিয়ে গীবতে লিপ্ত থাকে, তাদের নেগেটিভ জিনিসগুলো বলতে পছন্দ করে। এই শ্রেণীর লোকেরা তাদের এক জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কখনো তারা সফলতার মুখ দেখে না এবং দেখবে না। এটার কারণ হচ্ছে কি জানেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আপনি অন্যের সফলতায় যদি নিজে খুশি হন, সাপোর্ট দেন, আপনার সফলতা আল্লাহ তাআলা অর্জন করার জন্য সাহায্য করবে। আর আপনি যদি অন্যের গীবত করেন তাহলে আপনার উল্টো আপনার গুনাহ হবে। আপনার সফলতা তো এই দুনিয়াতে দূরের কথা, আপনার উল্টো আপনার যে ন্যায় আমলগুলি আছে সেগুলি নষ্ট হতে থাকবে। সো এই শ্রেণীর লোকগুলো কোনো স্বভাব যদি আপনার মধ্যে থেকে থাকে, আমি বলবো এখনই আপনি আপনার জীবন থেকে সেই স্বভাবটা ধ্বংস করে দেন। আল্লাহর কাছে মুনাজাতে বলেন যেন আপনার ভিতর থেকে হিংসা, মানুষের প্রতি ঘৃণা, এই জিনিসগুলো যেন ধ্বংস করে দেয়। এই কথাটা আল্লাহ তাআলাকে আপনার নামাজের মুনাজাতে প্রতিদিন বলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন এবং আমাকে হালাল রিজিক দান করেন। বিভিন্ন দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে মানুষের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে। অসংখ্য নজির এই পৃথিবীতে যুগে যুগে আমরা দেখেছি এবং আমাদের এই জীবনেও আমরা দেখেছি। সো অন্যের সফলতা দেখে কখনো হিংসা করা যাবে না, ঘৃণা করা যাবে না, বরং চেষ্টা তার থেকে যে শিখার লেসনটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে সময়কে অবহেলা করা যাবে না। যারা সময়কে অবহেলা করে তারা কিন্তু তাদের এক জীবনে কখনো সফলতার মুখ দেখবে না। আপনার কাছে হয়তো মনে হবে সময় পাস হচ্ছে না, বোরিং লাগছে, আপনি হয়তো মনে হচ্ছে সময়ের সাগরে ডুবে আছেন, কিন্তু আপনি একটা কাজ করতে যান, দেখবেন সময় 24 ঘন্টা আপনার পোষাচ্ছে না। যারা অ্যাক্টিভ মানুষ, প্রতিনিয়ত কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তাদের সময় কী জিনিস তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ কেউ ঘন্টায় কোটি কোটি ডলার ইনকাম করে, কেউ ঘন্টায় লক্ষ লক্ষ ডলার ইনকাম করে, কেউ ঘন্টায় হাজার হাজার টাকা ইনকাম করে, কেউ ঘন্টায় 500 টাকা ইনকাম করে, কেউ ঘন্টায় 100 টাকা ইনকাম করে। সো আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাতারে থাকার দরকার নেই। আপনি যিনি সর্বনিম্ন 500 টাকা, 100 টাকা, 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, তার কাতারে যাওয়ার চেষ্টা করেন। স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে যান। কারণ সময়কে আপনি 24 ঘন্টাকে যদি আপনি প্রতিদিন অবহেলা করতে থাকেন, বছর শেষে কিন্তু কি পরিমাণ কোয়ান্টিটি আপনি সময় নষ্ট করছেন, এটাকে চিন্তা করছেন? প্রত্যেকটা মানুষের জীবনে সময় সাপেক্ষে সাকসেস আছে, সফলতা আসে। সো সেই সময়কে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি মানুষকে নিয়ে গীবত করার সময় পাবেন না, এটা আমার বিশ্বাস। সো আজকে আর কথা বেশি বলবো না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার সফলতা আমি কামনা করছি। আল্লাহ যেন আপনার সমস্ত সফলতার দরজা আপনার জন্য খুলে দেয়, আপনাকে যেন সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করার তৌফিক দেয়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।